উদ্যোগ সমাজকে ঠিক রাখার জন্য সমাজের প্রত্যেকটা মানুষ একসাথে এক চিত্তে একটা কাজ করবে, তবে সমাজ এগিয়ে যাবে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিইনি। আমি হচ্ছিল কলোনি থানার ইন্সপেক্টর ইনভেস্টিগেশন আবুল কাইয়ুম। স্যারের পক্ষ থেকে আমি আসছি। স্যার একটু ব্যস্ত আছেন, যারা স্যার বলবো যে ওখানে যান, একটু সালাম দিয়ে আসেন, সবার সাথে তোমার বিনিময় করে আসেন। তো কি জন্য আমরা দাঁড়িয়েছি সবাই জানি তো ইনশাআল্লাহ। কি জন্য দাঁড়িয়েছি? মাদকের বিরুদ্ধে। প্রথম কথা হলো যে মাদকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমাদেরও সচেতন হতে হবে। আমরা কোনো না কোনো ভাবে যেন মাদকের সাথে জড়িত না হয়ে যায়। এইখানে যে কজন লোক আছে, এই কজন লোক আগে আমরা ইনিশিয়েটিভ দিব। মাদক ধরা পড়বে, কেউ তো ফিরে যাবো না। মাদক ধরা পড়বে, কেউ তো ফিরে যাবো না। আমি যে কথা বললাম তো ফিরে গেলাম, তা হবে না। সমাজ ঠিক করতে গেলে আমি সহ সবাইকে ঠিক দিতে হবে। আমি যখন ঠিক হয়ে যাবো, সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মাদকের বিরুদ্ধে এই যে কিছু শুনি, এই যে ফাঁকা আওয়াজ করে চলে যায়, তারপরে এই ভাবা যায় ও ভাবা যায়, এরা হাতে গোনা কয়জন? 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, এই তো। আমরা এলাকাবাসী কতজন? 100, 200, 400, 500, 600। এই 600 মানুষ, এই 5-6 জন লোক, এদের ভয় ভীত হলে চলবে? আমি আপনাদেরকে একটু বলি, যদি এরকম করা যায়, দেখেন যে এই ক্যাম্পে অনেক লোক বসবাস করে। যদি প্রতিনিয়ত 20 জন করে লোক তখন পাহারা দেয় আপনাদের এলাকায় বেশ করে, যে এই রোডে 7 জন, ওই রোডে 7 জন লোক, রেগুলার 20 জন লোক, আপনারা একটা কমিটি করেন, 20 জন লোকের হাতে বাঁশি দিয়ে দেন, আর একজনের সাথে একটা লাঠি থাকে। হ্যাঁ, তাহলে কি হবে? কোনো অপরাধীকে, মাদক ব্যবসায়ীকে দেখার সঙ্গে সঙ্গে একজন লোক বাঁশি দেন। প্রত্যেকটা লোক জানবে এই বাঁশিটার সিগন্যাল হলো মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী যারা আসবে। সামনে কিন্তু ঈদ, আমার ভালোটা যদি আমি ভালো আছি, আপনাকে কিন্তু কেউ ভালোটা বোঝাই দিতে আসবে না। কেমন? এখন এই কবে চিন্তা করতেছেন কে একজন অস্ত্র নিয়ে আসবে, তার চিন্তায় ঘুম হারাম, ওই সময় শেষ। আপনারা আগান, আমাদেরকে ফোন দেন, আসতে যতক্ষণ। আমাদের প্রত্যেকটা টিম তো টহলের মধ্যেই থাকে। হয়তো এখন এখানে টহলে গেল, সামনের লাইনে একটা ঘটনার সম্ভাবনা যদি দেখেন, ফোন দিলে আমার যেতে যতক্ষণ লাগে, তো সুযোগটুকু আমাদের করে দেন। পাশাপাশি আপনাদের কাছে আশা করবো যে যারা এখন এই অস্থিতিশীল পরিবেশটি সৃষ্টি করার চিন্তা করবে, কাজ করতে চাচ্ছে, এদের নাম নাম্বারগুলো আমাদের দেন। আমরা এই এলাকাবাসীর সমন্বয়ে আমরা দিতে থাকবো। আমি থাকবো, আমার ওসি থাকবে, ডিসি স্যার থাকবে। আমার ডিসি স্যার হলো বদ্ধপরিকর, আমার কমিশনার স্যারের স্পষ্ট মেসেজ, ঈদ পূর্ববর্তী পরবর্তী, শুধু ঈদই না, জনগণ তার স্বাভাবিক নিয়মে সাধারণভাবে কাজ করে যাবে, তার জীবনে কোনো হ্যাম্পার হবে না। আমরা বদ্ধপরিকর এই সেবাটুকু দিতে। কিন্তু আমি তো একা, আপনারা কয়জন? আপনাদের একটু আগায় আসতে হবে কিনা? এখন আপনারা যদি বলেন যে আগায় আসতেছি, আমার বলেন চাইছো না, তাই কিন্তু হবে না। আপনি আমার জন্য শতভাগ সলিড থাকেন, আমি আপনার জন্যই শতভাগ সলিড। আমাকে আপনারা অ্যাসুরেন্স করেন যে আপনারা আমাকে সাহায্য করবেন, আমি 3 রাত 24 ঘন্টা আপনাদের এখানে বসে থাকবো, কোনো সমস্যা নেই। আপনি আমাকে বলে দেখেন যে এখানে একটা টিম লাগবে, আমার টিমটা থাকে কিনা। আমি আপনাদের কাছে আহ্বান করবো, সেটা হচ্ছে যে সামনে এইটাকে আমরা একটা মাথায় রাখি। আর পাশাপাশি আরেকটা কথা বলি, উঠতি বয়সী যে ছেলেরা, উঠতি বয়সী যারা 10-12 বছর, 14 বছর, দেখা যায় এদেরকে কাউন্সিলিং করলে ঠিক হয়ে যায়। এই সময়টা কিন্তু একটু এদিক সেদিক ঘোরাফেরার সময়। তো ওই জায়গাটা যদি আমরা কাউন্সিলিং করি, যদি না পারেন ফ্যামিলিগতভাবে আমাদের কাছে বলেন, আমরা ওদেরকে কথা বলি যেভাবে করা যাবে না। অনেক সময় সাইকোলজিক্যালি কাউন্সিলিং করলে ঠিক হয়ে যায়। আর এই জায়গাটা আমরা নিজেরাই পরিবার থেকে নষ্ট করে দিই। কেন নষ্ট করে দিই? আমরা নিজেরাই কিন্তু বলি, তুই অমুকের ছেলের মতো হইতে পারলি না কেন, অমুকের ছেলে এরকম তো এরকম হতে পারলি না কেন। এই এবারে কি করে মিলাই দেওয়া যাবে না। আমার ছেলে আমার কাছেই রাখে, আমার ছেলেকে আমি মানুষ করবো,
অমুকের মতো হতে পারলো না কেন, এটাও সাইকোলজিক্যালি এফেক্ট করে। এই কাজগুলো আমরা ফ্যামিলি থেকে করবো না। আমার একটা কাজ হলো যে আপনাদের বাচ্চারা যদি এরকম দেখেন যে একটু অন্যায় দিকে ধাবিত হচ্ছে, আমাদের স্মরণাপন্ন হন, ইনশাল্লাহ আমরা একটু কাউন্সিলিং করি, আমরা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে হলো যে আপনারা আমাদেরকে তথ্য দেন, নাম ঠিকানা গোপন রাখা হবে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। শুধু রিকোয়েস্ট, মাদক ধরা পড়বে কেউ রিকোয়েস্টে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আজকে আপনার এখানে যারা নেতা কর্মীরা আছেন, স্থানীয় জনগণ আছেন, সবাইকে নিয়ে সমাজ একটা পরিবার। আমরা একসাথে পল্লবী থানাটাকে একটা সুন্দর মডেল থানা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, মাদক নিরাময় মাদক মুক্ত পল্লবী থানা করতে চাই। সেই লক্ষ্যে ওই নিউ সোসাইটি মার্কেট ওইখানে একটা টিম গঠন করে দিয়েছি, ওদের হাতেও বাসি গেলেই সদস্যরা বাসি দিয়ে দেয়। আপনারা এখানে 20 জন করে একটা গ্রুপ করেন, প্রতিদিন 20 জন করে টহলে থাকবে, তাদের কাছে 20টা বাসি থাকবে। একটা লেনে 3 জন 4 জন করে ঘুরবে, প্রতিটা লেন হয় 20 জন যদি থাকে, একটা লোক যদি মনে হয় সন্দেহভাজন, সে চোর থাকতে পারে, বাটপার থাকতে পারে, ছিনতাইকারী থাকতে পারে, হাতে একটা ছুরি থাকতে পারে, আপনি একটা বাসি দেন, বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব আপনারা এক হয়ে যাবেন। এইবার ওই ফাঁকে একজন আমাদেরকে কল দেন, দেখেন আমরা চলে আসছি, আমার তো টহলে থাকি, তাই না? আমাদেরকে শুধু এই সাপোর্টটুকু দেয়, ইনশাআল্লাহ কোনো মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজি এখানে থাকতে পারবে না। আপনি টাকা দিয়ে যাবেন, একজন চুরি করে চলে যাবে, ওটা হবে না। আর পাশাপাশি এইখানে হয়তো ওদের লোক থাকতে পারে, আমি স্পষ্ট করে দিতে চাই, যদি মনে করেন যে সেই 5 আগস্ট কি করছেন না করছেন ওদিন ভুলে যান, আইনটা নিজস্ব গতিতেই চলবে, স্পষ্ট ক্লিয়ার, আইনটা নিজস্ব গতিতে চলবে। কোনো অপরাধী